পাই আর কি। আর বাড়ি যাবার পরে আবার যে সময় আমরা মাইনরিটি মানুষের মাঝে পড়ি ওই সময় সব আমরা বেলুনের মতো সব ফার্ম যায় গিয়া, বুঝছো নি? এইটার লাগি স্ট্রংভাবে আমরা কথা হইতে লাগবো। সামনে পঞ্চায়েত ইলেকশন, আমরা যেটা হইমু পুরা দম রাখিয়া কথা হইতে লাগবো। মাইনরিটি মানুষের বোঝানো খুব মুশকিল। খাওয়ার সময় সবার আগে দাবো, কিন্তু বুটেগু দিলে ধর্ম যাইব কি, রাত যাইব কি, নানান ধরনের অপপ্রচার করবো আর কি, যে সেম পঞ্চায়েত ইলেকশন সেম করবো। এরপরে জিতার পরে কোনো মতে কম হইয়া জিতার পরে কৌমর ঠিকাদারি লওয়ার পরে দিল্লি দিসপুরে গিয়ে আবার আমরা বিজেপির সঙ্গে মিলিয়া চলবো। কিন্তু সাধারণ মানুষ ভুল বুঝে তারা জিতিয়া যাইব, যাওয়ার পরে এখানে তারা রাজ্যসভা তো হোক আর রাষ্ট্রপতির ইলেকশন হোক, তারা দাম দর করিয়া বিক্রি হইব আর কি। আমরা যারা মাইনরিটি লিডার যতজন আমরা দেশের এমএলএ জিতছে সব ওখানে গিয়ে দাম দর করে বিক্রি হয় গরু ছাগলের মতো। এটার লাগি তারা ভোট না দেওয়ার লাগি আমরা রাম মানুষের বোঝানি খুব প্রয়োজন। আমরা এখানে যারা মুসলিমে মাইনরিটি মানুষ আছি তা আমরা দেখতে লইছিলাম, তারা এখন আইছে না আমরা পার্টি সম্বন্ধে, আমরা পার্টির আইডিওলজি সম্বন্ধে জানেন না। আমরা মুসলিমে যারা আছি আমরা একে সৈনিক হিসাবে আমরা দায়িত্ব লই আগামী দিনে পঞ্চায়েত ইলেকশনও। ও পঞ্চায়েত ইলেকশন জেতার পরেও তারা কইব যে আমরা তো সরকার নাই, আমরা এমএলএ নাই, আমরা কিতা করতাম। 26-এর এমএলএ তো আর কংগ্রেসের ওইবার কোনো স্বপ্নও নাই। 26-এর ইলেকশন যে কোনো মানুষে আমরা পার্টির টিকিট দিলে 80,000 ভোট, এখানে মেজরিটি বেশি। এখানে 26ও আমার এমএলএও থাকবো। দিল্লি দিসপুর আমরা 35-40 বছর কংগ্রেসের কোনো স্বপ্ন আমরা আশা মরাইতো না। কিন্তু আমরা তো মাইনরিটি এলাকা যাওয়ার পরে দেখা যায় পঞ্চায়েত ইলেকশনের সরকার বদলাই নিতা। এমন এমন বিতর্কিত বক্তব্য যারা দিব, দলাল টাইপ মানুষ, কংগ্রেসও যারা রয়েছে খালি দলাল মানুষ রয়েছে, আর আম মানুষের ভুল বুঝাইয়া ভোটটা নষ্ট করবো। এটার লাগি আমরা যে কংগ্রেসের দলাল থাকি আমরা মানুষের বাঁচাইয়া রাখা লাগে। আম মানুষের দোষ নাই, এরা সকাল হইলে রুজি রোজগারের দাম দেয়, যাদের কাজ কামে যারা যায় গিয়ে বিকাল হইলে আইয়া এরা কিছু জিকায় যে কিতা করতাম ভোট কোন দিকে দিতাম, তারা ভুল বুঝে ভোটটা নষ্ট করাই যায়। আর পরে জিতার পরে এরা এখন যারা আমরা কানুরঞ্জন দাস, আমরা গত জেলা পরিষদ ইলেকশনে আমরা বিজয় দাস যারা ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল তাই সিভিল ইঞ্জিনিয়ার। কানুরঞ্জন দাস হচ্ছে বহুত ভালো ক্যান্ডিডেট, কিন্তু আমরা মুসলিম মানুষের ভোট দেওয়া নাই সব কানুরঞ্জন দাসের দিয়েছেন। ও কানুরঞ্জন দাসের 3 বছর 3.5 বছর কোনো কাজ করতে না পারিয়া ও লাস্ট টাইমে বিজেপিতে আইসেন। প্রথম থেকে যদি আমরা বিজেপির বিজয় দাসের ভোট দেওয়া হয়েছিল, আজকে আমরা দক্ষিণ বড়খোলা বা এখন ভুবনেশ্বরনগর শ্রীকুনা যে জেলা পরিষদ হয়েছে, আগের দক্ষিণ বড়খোলা এরকম আমরা পিছিয়ে রইল না। আমি এটার লাগি আগে থেকে আমরা ভোটার যারা এটা বুঝাইতে লাগবো, আম ভোটার যারা, তারা ঘরে ঘরে আমরা যারা ওয়ার্কার আছে ডেইলি আমরা নিজেরও কাজকাম আছে, ডেইলি সাইড কর ফাঁস করি মানুষের বুঝাইতে লাগবো। এখন এটা কংগ্রেসে আমরা 100 হাত মাতার পরে, কংগ্রেসে 1 মাত মাতার পরেও আমরা মানুষটা আমরা 100 হাত মাত বলি যায়। এটার লাগে আমরা খুব বেশি মেহনত করতে লাগবো আর কি। যদি আমাদের আমরা ভুবনেশ্বরনগর শ্রীকুনা যে শ্রীকুনা মন্ডল বা ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ জিতাইতে হইলে যে কোনো কেউ ক্যান্ডিডেট হোক, এখানে ক্যান্ডিডেট 2-3 জন দাবিদার আছে, 2-3 জনের মধ্যে যারাও টিকিট দেয় জেলা পরিষদ আমরা জিতাইলে মনে করলাম আমরা মিনি এমএলএ জিতলো আর কি।